আমাদের এই মুহূর্তে দরকার হচ্ছে সংকটকে অতিক্রম করা। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা দোয়া চাচ্ছি যেন আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দেন এবং আমরা যেন আমাদের যে পুনরায় যত দ্রুত পারি আমরা এয়ারপোর্টকে চালু করব, কারণ আপনারা জানেন যে এয়ারপোর্টে ফ্লাইট এই মুহূর্তে বন্ধ আছে। আমরা চেষ্টা করছি যে যত দ্রুত পারি আজকে রাতের মধ্যে ফ্লাইট ওপেন করা এবং আমাদের ব্যবসায়িক কার্যক্রম যে এয়ার কার্গোর যে ঘটনাটা ঘটেছে এবং আমাদের এখানে শুধু আমদানি কার্গোতে এই জটিলতা ঘটেছে। এই দুর্ঘটনাটা যেখানে ঘটেছে এটা শুধুমাত্র আমদানি কার্গো, রপ্তানি কার্গো আমাদের পরিপূর্ণ আল্লাহর রহমতে নিরাপদ রয়েছে। আগুন আমাদের নিয়ন্ত্রণে, এখনো আগুন রয়েছে যথেষ্ট, বাট এই আগুনটা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। প্রায় 40 মিনিট বা 1 ঘন্টা আগে আগুন আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে। আমরা এটা এখন ম্যানেজ করছি। এখানে নাশকতা না, এটা দুর্ঘটনা। দুর্ঘটনা এটা আপনি চান যে আমি একটা স্টেটমেন্ট দিয়ে দিব এখন? রাইট কোয়েশ্চেন। সর্বোচ্চ পর্যায়ের আমরা কমিটি গঠন করব। চেয়ারম্যান মহোদয়, আপনি একটু বলবেন আগুনের সূত্রপাত। প্রাথমিক দৃষ্টিতে মাননীয় উপদেষ্টা মনে হচ্ছে কি এটা নাশকতা নাকি এটা দুর্ঘটনা? পুনরাবৃত্তি করছে। আচ্ছা, মাননীয় উপদেষ্টা, যদি কোনো কিছু তথ্য থাকে বলে দিন আমাদেরকে, আমরা আমাদের যখন ইনভেস্টিগেশন করব আপনার তথ্য আমলে নিয়ে ইনভেস্টিগেট করব। মাননীয় উপদেষ্টা, আপনি এই বললেন মুহূর্তে আমাদের কাছে এটার থেকে বড় জরুরি হচ্ছে এয়ারপোর্টকে চালু করা, তাদের চিকিৎসার ব্যবস্থা করা এবং আমাদের সম্পদ রক্ষার জন্য আগুন আমাদের নিয়ন্ত্রণে থাকলেও এখনো যথেষ্ট পরিমাণ আগুন রয়েছে। আমি ব্যক্তিগতভাবে এটা দেখছি, তো দয়া করে আশা করি আপনাদের মাধ্যমে আমি আবার দেশবাসীর কাছে দোয়া চাই। প্রথমে ঢুকতে দেওয়া হয়নি, এই ধরনের অভিযোগ আমি জানি না, আপনি বললেন এখন অভিযোগ খতিয়ে দেখছি।